আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেভাবে সম্মানীয় যিনি প্রধানমন্ত্রী এবং আমাদের যে অমিত শাহ আমাদের যেখানে বারবার বলেন যে আমাদের যে এই বাংলাটাকে বাঁচাতে হবে, আর তার জন্য যে সম্মানীয় শুভেন্দু অধিকারী যিনি অপোজিশন যখন ছিলেন তখন যেভাবে আন্দোলন করেছিলেন বাংলার মানুষকে বাঁচানোর জন্য, এখানকার উন্নয়ন করার কী করে করা যাবে এবং বিভিন্ন যারা কর্মজীবীরা যারা চাকরি করতেন তারা ডিএ কী করে পাবে এবং চাকরি থেকে শুরু করে বিভিন্ন রকম যে আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা বারবার দেখেছেন। কিন্তু এই সরকার গণতন্ত্র মানেনি বলে আজকে আপনারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দিয়েছিল আজকে। আর সেই একটা মানুষের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যেভাবে আমাদের যে গণতন্ত্রের মধ্যে একটা পোস্ট, রাষ্ট্রপতির একটা পোস্ট, একটা প্রধানমন্ত্রীর একটা পোস্ট, একটা বিচারপতির একটা পোস্ট, একটা মুখ্যমন্ত্রীর যে একটা পোস্ট থাকে সেটা কিন্তু গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়। আর যিনি একজন ভারতবর্ষের 1 নম্বর নাগরিক হিসাবে যিনি আজকে রাষ্ট্রপতি ছিলেন, আমাদের এখানে আসা হয়েছে, এসেছিলেন শিলিগুড়িতে যেভাবে এসেছিলেন, আদিবাসী হয়ে যেভাবে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যেভাবে আক্রমণ করেছিলেন, এটা সাথে সাথে বিভিন্ন জায়গায় যেভাবে সোশ্যাল মিডিয়া হোক যেভাবে ডাইরেক্ট হোক বিরোধিতা করেছে আদিবাসী মানুষজন। আর তার যে রিয়েকশন যে ওকে অপমান করা হয়েছে, কিন্তু এটা ওকে শুধু নয়, এটা আদিবাসী মানুষকে অপমান করা হয়েছে। শুধু আদিবাসী মানুষকে নয়, বাংলার মানুষকে অপমান করা হয়েছে। শুধু বাংলার মানুষকে নয়, সমস্ত মায়েদেরকে অপমান করা হয়েছে। শুধু মায়েদেরকে নয়, সমস্ত ভারতবাসীকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতি পদকে কোনোদিন অপমান করা যেতে পারে? আর তার জন্যই যে আজকে পরিণতি আপনারা দেখেছেন যে জঙ্গলমহলের জন্য ভারতীয় জনতা পার্টি চিন্তা ভাবনা করেন, তার জন্য বাজেট পাস করেছেন এবং উত্তরবঙ্গের জন্য মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, তার জন্য বাজেটের যে চমক দেখা হয়েছে এবং পাহাড়ের যেভাবে চমক দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, যে আজকে যারা আজকে বিভিন্ন রকম মানুষজন দেখতেন যে আন্দোলন করতেন, তাদের জন্য যে চিন্তা ভাবনা করে যে চাকরি কী করে পাওয়া যেতে পারে, আর সেই চাকরি থেকে শুরু করে সমস্ত রকমের বাজেট এখানে রাখা হয়েছে, আদিবাসী মানুষদের জন্য রাখা হয়েছে। সমস্ত রকমের এই বাজেটের মধ্যে দিয়ে আছে। কোনো মানুষ আজকে আনন্দের দিন, এই আনন্দের মধ্যে দিয়ে অনেকজন মিষ্টি খাবে, অনেকজন আজকে খুশিতে আজকে বিভিন্ন জায়গায় বাড়িতে তিনি যারা চাকরিজীবী মানুষজন তারা ডিএর যে সমস্যা ছিল ডিএর সমস্যা থাকবে না। দেখুন, আপনারা জানেন যেভাবে আমাদের যে আদিবাসী মানুষের জন্যে যারা চিন্তা ভাবনা করেছে, এই যে কলেজ থেকে শুরু করে তাদের যে আজকে আমাদের যে সম্মান দেওয়া হয়েছে, বিগত দিনে আমাদের যে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন তখন আদিবাসী উন্নয়ন সিট ছিল না, পদ ছিল না, তখনও দেওয়া হয়েছে। আদিবাসীদের জন্যে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রপতি দেওয়া হয়েছে। আদিবাসীদের আবার মোহনচরণ মাঝি এরকম মুখ্যমন্ত্রী, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 22শে ডিসেম্বর যেভাবে 2003 সালে যে 8ম তপশিলিতে আদিবাসী ভাষাতে মান সম্মান দেওয়া 8ম তপশিলিতে নথিভুক্ত হয়েছিল। আজকে আপনারা বাজেটে দেখেছেন যে রাজবংশীদের জন্যে যেভাবে আজকে বাজেটে পাস করা হয়েছে, সেই ভাষায় তারা পড়াশোনা করতে পারে, লেখাপড়া করতে পারবে। এই যে একটা চমক, সমস্ত মানুষের মিলবন্ধন করে এই যে কাজ, উন্নয়নের কাজটা এগিয়ে নিয়ে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।